জালসার স্টেজটা এসব করার জায়গা না, তোমার বন্ধুকে কেন তুমি বলো না? কবর যখন যাবে তুমি দেবে পাছাই চড়াম চড়াম। চাচা তুমি শুধরিয়ে যাও যাও রে, না হলে দেবে কবরে পাছাই রে। ও হযরত চাচা তুমি শুধরিয়ে যাও যাও রে, না হলে কবরে দেবে পাছাই রে। যাই হোক, আমরা জানি ওয়াখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ সবকিছু নাকি জোড়া জোড়া সৃষ্টি করেছে। আমি হযরতের জোড়া খুঁজে পেতাম না, যে এর জোড়া কই। আমরা এটা নিয়ে অনেকটা মিটিং করেছি, আলোচনা করেছি, আমাদের করেছি, অনেক বড় বড় শায়েখ মাশায়েখদের কাছে গিয়েছি, আচ্ছা হযরতের জোড়া কই, কিন্তু আমরা খুঁজে পেতাম না। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা সফল, জাতি সফল, মুসলিম উম্মাহ সফল, যে হযরতের জোড়া খুঁজে পাওয়া গেছে। এই হযরতের জোড়া নিয়ে হযরত যে কোথায় লুকিয়ে থাকতো আমরা দেখেছিলাম না, কিন্তু আজকে জোড়াকে আমরা দেখতে পেয়েছি, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই জোড়া পেয়ে অত্যন্ত দুঃখিত। হযরত চাচা, ও চাচা, হযরত বাপ, বাপ এসব বন্ধ করে দে বাপ, আল্লাহর ওয়াস্তে বন্ধ করতে হবে। এসব অত্যন্ত জঘন্য জিনিস। মতিউর রহমান মাদানী স্পষ্ট করে সেই দিন ফতোয়া দিলেন। আপনাদের চোখে এইগুলো যায় না? সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক কিছু দেখছেন, এই ভিডিওগুলো কি আপনাদের চোখে পড়ে না? যে গানের তালে তালে কোন সুর করা স্পষ্ট হারাম। আর এই হারাম কাজ আপনি করছেন, আপনার জোড়া, আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার বুজুর্গ এইভাবে করছে, আর আপনি পাশে বসে আহ করছেন। আর আপনার দাড়ি আর আপনার চুল যেভাবে আপনি লাল করেছেন, মনে হচ্ছে নুডলস রান্না করা বসানো আছে, ভালো করে ময় মশলা দিয়ে রান্না করে নুডলস আছে, মনে হচ্ছে এইভাবে চপস্টিক দিয়ে এইভাবে খাওয়া হবে। আর দাড়িটা চুলে এত রং করতে হবে কেন? আপনার রঙে যখন ওই লাইট পড়ে জালসার, ওই লাইট আবার রিফ্লেক্ট করে অন্য মানুষের চোখে পড়ে, তখন চোখ এইভাবে বন্ধ করতে হয়, মানে ছটা লাগে। তো আপনার অত কালার কি দরকার? আপনি নর্মাল মেহেদি কালার করবেন। আপনি কালার করতে করতে এমন কালার করছেন, দাড়ি লাইট মারলে লাইট আবার ঘুরিয়ে নিজের দিকে লাগে। আপনি দাঁতের পাটিকে বের করে রাখছেন সবসময়, আর আপনি হাসছেন। আচ্ছা এটা কি, এই মঞ্চটা কি এই হাসার জায়গা, আপনার কৌতুক করার জায়গা? এখানে কি আপনার বদমাইশি করার জায়গা? আপনি এগুলো কেন করেন? আপনি জাতিকে এইভাবে কি বোঝাতে চাইছেন? এইভাবে জাতিকে শুধরাবেন আপনি? এইভাবে মুসলিম উম্মার উপকার করবেন আপনি? এইভাবে আপনি ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছেন। ইহুদিরা যতটা না চক্রান্ত করেছে তার থেকে আপনি বেশি চক্রান্ত করছেন। কেন করবেন আপনি এগুলো? আপনি ইসলামের নামে এগুলো কেন করেন? এগুলো লীলা কীর্তন। আর এই কীর্তন গুলো আপনি জলসার নাম করে, ইসলামের নাম করে করবেন। তার মানে আপনি জনসাধারণকে কি বোঝাতে চান? আর যারা এদেরকে নিয়ে আসছে, ওদেরকে আকেলের উপরে কি ভেড়ি চড়ে গেছে? আকেলকে খেয়ে নিয়েছে? নিয়ে আসছেন কেন? কেন হযরতের জায়গাতে অন্য একজন আলেমকে নিয়ে আসা যায় না? ওই হযরতকে যেই পয়সা দিচ্ছেন, ওই পয়সা কোনোদিন একটা মাদানীকে দিয়েছেন? কোন একজন বড় সালাফিকে রহমানিকে নদবিকে দিয়েছেন? আপনি তো দেননি। কেন? আপনার চোখে তো ওই কমেডি ভালো লাগে, আপনার কীর্তন ভালো লাগে, আপনার চিন্তাই তো নিচু মানের, আপনার ভাবনাই তো খারাপ, নোংরা, পোকা লেগে গেছে আপনার ভাবনাতে। ওই ভাবনাকে গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে, টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে, দিয়ে ওই ভাবনা পরিষ্কার করে আপনাকে সত্যিকারের আলেম নিয়ে এসে আলোচনা করতে হবে। আর হযরত সাহেব যিনি আছেন, আপনি বাপ, চাচা, আপনি যাই হন না কেন, আপনি অনুরোধ করছি, যদি আপনাকে জলসার জন্য কেউ ডাকেন, আপনি এক বাক্যে বলবেন আপনি যাবেন, বলবেন না আমি এসবের জন্য যাব না, আমি কমিটি ফমিটি করবো না। আর যদি আপনার উদ্দেশ্য এইরকম হয় যে আপনিও দিন প্রচার করবেন, আপনিও ইসলাম প্রচার করবেন, যদি উদ্দেশ্য এইটাই হয়, তাহলে সঠিকভাবে ইসলাম প্রচার করবেন। এই বদমাইশি গুলো বন্ধ করুন। আপনাকে যখন বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, সওয়াল করা হচ্ছে, আপনি বলছেন বোকার বেটা, এগুলো মানুষে শুনতে চাইছে রে, বোকার বেটা, তো ওরে বোকার বেটা, বোকার বেটা, এগুলো মানুষ শুনতে চাইলে যেগুলোর জন্য তোমার পাপ হচ্ছে, তোমার হুঁশ হয় না? হুঁশ মোটা, বুদ্ধি মোটা, তোমার এইগুলো মাথায় ঢোকে না? যেগুলোর জন্য পাপ হচ্ছে, গোনা হচ্ছে, তুমি যে গোনায় ডুবে যাচ্ছ, তুমি যে পাপের সমুদ্রে ডুবে যাচ্ছ, তুমি হাদিস কোরআন প্রচার করবে, এসব কেন করছো? হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে বলি, তুমি এই সমস্ত যারা জাহেল কমিটি আছে, এই জাহেল কমিটিকেও বোঝার তৌফিক দান করো, আর জাহেল যেই কটা বক্তা আছে, এই বক্তাগুলোকেও বোঝার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।